সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আগের ভিডিওতে আমি একটি গল্প শুনিয়েছিলাম মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ও শ্রী জগন্নাথের কাহিনী। কেন শ্রী জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব অচেতন হয়ে পড়েছিলেন। আগের ভিডিওটি দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। জানা যাক তারপর কি হয়েছিল। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জগন্নাথের মূর্তিকে দেখার পরই তার শরীর কাঁপতে থাকে এবং চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। তিনি আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে দু হাত বাড়িয়ে জগন্নাথ দেবকে আলিঙ্গন করার জন্য ছুটে গেলেন। কিন্তু কয়েক পা এগোতেই তিনি গভীর প্রেম ও ভক্তির আবেশে জ্ঞান হারিয়ে মন্দিরের মেঝেতেই লুটিয়ে পড়লেন। ঠিক তখনই মন্দিরের সেবকেরা প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো অচেনা ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু বিখ্যাত পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। তিনি মহাপ্রভু চৈতন্যদেবকে নিজের বাড়িতে নিয়ে যান এবং সেবা যত্ন করেন। পরে তিনি নিজেও শ্রী চৈতন্যদেবের অসাধারণ ভক্তি ও আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন। তাই আজও পুরীর জগন্নাথ মন্দিরে গেলে সেই ঐতিহাসিক ঘটনার কথা ভক্তরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন সত্যিকারের ভক্তি শুধু মন্দিরে যাওয়া নয়, ঈশ্বরকে হৃদয় দিয়ে অনুভব করার নামই হলো প্রকৃত ভক্তি। আর বর্তমান যুগে শ্রী চৈতন্য নয়, এরকম অনেক কোটি কোটি ভক্ত আছে যাদের অনেক অলৌকিক ঘটনা জগন্নাথ পুরী মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে। তাই রথযাত্রার সময় কোটি কোটি ভক্তরা ছুটে যান একবার শ্রী জগন্নাথ প্রভুকে দেখতে। শ্রী জগন্নাথের সঙ্গে আপনাদেরও কি এরকম কোনো অলৌকিক ঘটনা আছে? যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরো এরকম ভিডিও পেতে সমীর আর্টসকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পার্ট। আর সকলেই আমার সঙ্গে বলুন জয় জগন্নাথ।